ঠেলার চোটে দাড়ি কামে এই কথা ঠেলার চোটে দাড়ি কামে চলে যাচ্ছে। আইনমন্ত্রী আনিসুল হক ধরিছে, ধরে নিয়ে যাচ্ছে, কিন্তু ওর দাড়ি নাই, মাথার কলক দিছে, সিনবার পায়নি আর্মিরা। তখন আনিসুল কাছে খালি আমার ধরছেন কে, ওটা কি কথা ঠিক কিনা? ওর আবার কি গাদ্দার, তুক নিয়ে যাচ্ছে, তুই যা, তুই তা বাঁচুক রে, কি করছে না, খালি আমি মরবো কে, তোকে মারবো, কথা ঠিক কিনা? দাড়ি কামে, মুস কামে, মাথা কলম দিয়ে রেহাই পায় নাই, কথা ঠিক কিনা? আজ থেকে 20 বছর আগে এদেশের প্রখ্যাত আলিমে দ্বীন, সারা পৃথিবীর ইমানদারের কলিজার স্পন্দন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি, যাকে 13টি বছর জেলখানায় রেখে পয়জন পুশ করে দুনিয়া থেকে শহীদ করে দেওয়া হয়েছে। আমাদের বিশ্বাস, যে মিষ্টি হাসি আমরা গাড়ি থেকে নামার সময় দেখেছি, ওটা মরার হাসি না। আমার মনে আরো 20 বছর উনি বাঁচতেন। সেই মানুষটা দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হলো। ওই মানুষটা 20 বছর আগে বলেছিলেন, সময় একদিন আসবে পালানের জন্য ইন্দুরের গর্ত পাবে না। প্রমাণ হচ্ছে। এখন বলেছে লোকটা আল্লাহর ওলি বারে, তুই বাঁচা থাকতে কলু না, তুই বাঁচা থাকতে ওলি কয়নি, বাঁচা থাকতে কত রাজাকার। আল্লাহর কি কাম, বর্তমান যে প্রাইম মিনিস্টার পালিয়ে গেল, তাই পুরো জাতিকে রাজাকার বানাছে। তুমি এত বড় মুক্তিযোদ্ধার চেতনা লালন করো, যে তুমি এত টাকা মারে খেলে গা, জোরে কাশলি মামলা হয়। হ্যাঁ, কোন দিকে পুলিশ, এতগুলা মানুষের ক্ষতি হয়। তোমরা দেখো না, পুলিশগুলো বুঝা পারছে যে এইবার বাংলা গেলে খেপে গেছে। এখনো মেলা থানার পুলিশ বাড়াবেনে সাহস পাচ্ছে না। বারাণসী আমরা বক্তৃতা দিয়েছি গতকালকে, থানা প্রপারে নন্দীগ্রাম, পুলিশ বাহিনীকে সাবধান করে দেওয়া হচ্ছে, কোন পেটুয়া বাহিনীর কথা অনুযায়ী জনগণকে চাপ দিতে পারবেন না। আমিও যদি অন্যায় করি, আমার বিরুদ্ধে আপনি অ্যাকশন নেবেন। জনগণের মাথার বাড়ি দিয়ে টাকা কামাই করা আর এই সুযোগ বাংলাদেশে দেওয়া হবে না। নির্বিঘ্নে অটোওয়ালা, ইজি বাইক, সিএনজি, যার যার যানবাহন আছে নির্বিঘ্নে চালাবেন। কোনো বেটা যদি চাঁদা চায়, তখন ওর চল ফাটে ফেলে দিবেন। পুলিশ করছে হুজুর, তাহলে তো দেশ ঠান্ডা হয়ে যাবে। দেশ ঠান্ডায় তো তাছাড়া বগুড়া, সাতমাথাত এর তো না পিচ্ছি মহিলারা এই কিসের কাজ করলো, ওরা ট্রাফিকের কাজ করলো। কোনো গোলমাল হচ্ছে, কিছু হচ্ছে? আর ওটি পুলিশ দিলি কয় আর গাড়ি ধর, আর হুন্ডা ধর, খালি মারে খাচ্ছে। হ্যাঁ, একটা লোক 2 লাখ টাকা দিয়ে বেটা গাড়ি কিনে দিয়েছে, 6 মাস দেরি হতেই পারে কাগজ করা, 18-20 হাজার টাকা, খালি দুর্নীতি করে টাকা বাড়াচ্ছে, কথা ঠিক কিনা? মক্কা হজ করলে এখন 3 লাখ টাকা, আর উমরা করলে 50,000 টাকার দাবি দিচ্ছে। 50টা লাইসেন্স বাতিল করছে বাংলাদেশে, হজ লাইসেন্স 50টা বাতিল করছে। তোমরা সিন্ডিকেট করে নেতা টাকা খায়, আর গরিবের থেকে টাকা নিয়ে ওরা তবিল কামাই করে, কথা ঠিক কিনা? সর্বদিক দিয়ে এই যে পল্লী বিদ্যুৎ, এদেরকেও সাবধান বানিয়ে দেওয়া হচ্ছে, ওরা এখনো অফিস খোলেনি। দেশের কারেন্ট এতগুলা লাইন করেছে, কোটি কোটি টাকার লাইন করে জনগণের থেকে টাকা নিচ্ছে। আমি মিটার কিনেছি 1000 টাকা দিয়ে, সেই মিটারের ভাড়া প্রতি মাসে দিচ্ছি, আবার ভ্যাট দিচ্ছি 500 কোটি। তো এগুলা খালি মিটার যা উঠবে, তাই মিটারের এই কারেন্ট বিলের টাকাও অর্ধেক কমে দেওয়া হবে ঘোষণা দিয়েছে একজন মহিলা উপদেষ্টা। বলেছে বিদ্যুৎ জ্বালানি খাতে জনগণের ঘাট তুছে 1 টাকা কেউ নিতে পারবে না।
এইগুলি কি আপনারা বন্ধ হোক চান না? এই বক্তৃতা শুনে নামাজ পড়ে বন্ধ হবে? আল্লাহর আইন চালু করতে হবে। কি কথা ঠিক কিনা? এটা যে দলই করেন আমার আপত্তি নাই, ইসলাম আগে দেখেন, যদি ভালো না লাগে উঠে ঘাটা নেবেন। কি ভাই কথা ঠিক কিনা? মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। মুসলিম আমি, সৈনিক আমি, আমি চির রণবীর, আল্লাহকে ছাড়া কাউকে মানি না, নারাই তাকবীর। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান আমরা বীরের জাত। কোরআন না থাকার কারণে সিকে ইন্দুর আমাকে মাথাত লাত্তি মারিছে। বাংলাদেশে প্রায় প্রত্যেকটি জেলাত মাহফিলে গেছি, দাড়ি নাই, মুছ নাই, এলেম নাই, কালাম নাই, টাকুর নিচে প্যান্ট পরে আসে, নেতা সাজিছে। আচ্ছা আমাকে কয় হুজুর দেখে শুনে কথা বলবেন। ওর মাথার থেকে পাওয়া পর্যন্ত দেখি ইমানদারের কোনো চিহ্ন নেই। তখন আমি বলি ভাই আপনি পেছনে বসে কোরআন মেলা আমাকে কেন কয়া দেন, আমি শুনে শুনে কমু। তখন দেখি উই আর নাই। আল্লাহু আকবার। আবার দেখবেন ফেসবুকে দেখেছেন রাজশাহীর আফতাব হোসেন, হাফেজ আফতাব হোসেন বক্তৃতা দিচ্ছে কোরআনের থেকে। এক নেতা আছে মাইকে এইভাবে সরে কথা, কানের পট্টি গরম করে দেবো। ও খুঁজে বার করা হচ্ছে, ও খুঁজে বার করে বাংলাদেশের টেকনাফ থেকে তিতুলিয়া পর্যন্ত শুয়ে থেকে লাখ শিশুর দিয়া যখন দাবার পাবি তখন গক ছেড়ে দেবো। বেটা তোর বাপের বিয়া না পড়ালে তুই মুসি হয়ে বাড়ালো হয়নি। কি কথা কোন টাকা? তোর বাপের বিয়া পড়ানো হয়েছে এই আলিম দিয়ে, কথা ঠিক কিনা? সেই আলিমের মুখের উপর গালে তুমি চোর পট্টি গরম করে দিতে চাইছো, তোমার পাছা গরম করে দিয়েছে। গোপালগঞ্জ কি পাছা লাল, কি গোপিনী গোপাল তোমার সেনাবাহিনী পাছা করে দিয়েছে লাল। জানো না এদেশ আর রক্ষা করতে পারবে না কেউ। অবশ্যই এদেশে ইসলাম বিজয় হবে, হবে ইনশাআল্লাহ। যে আওয়াজ শুনে ওরে মুসলমান ভয় কাঁপিত, কাফির ও বেঈমান, জোরে কান মারহাবা। দৌড়ে সে হুঙ্কার কররে তুল পার, পাপে দুনিয়া ভেঙ্গে কররে চোরমার। বীর মুসলমান ধরওয়াল কোরআন, ফিরায়া আনো সেই হারানো সম্মান। বীর মুসলমান। উমার, যে উমার রসুলকে কাল্লা কাটতে গিয়েছিলেন, ওই উমার অর্ধেকটা পৃথিবীর রাজত্ব চালিয়েছেন। আল্লাহু আকবার। উমার যদি রসুলের কাল্লা কাটতে গিয়া অর্ধেকটা পৃথিবী কোরআন দিয়ে চালাতে পারেন, আমার দেশে অনেক যোগ্যতা সম্পন্ন লোক আছে, আছে না? এই আমাকে দুইটা মন্ত্রী ছিলেন, মতিউর রহমান নিজামী আর আলী হাসান মোহাম্মদ মুজাহিদ। অনুবীক্ষণ তন্ত্র দিয়া কোন দুর্নীতি ধরতে পারে নাই। আল্লাহু আকবার। আর ওর কেরে বস্তা বস্তা অন্যায়, তাও করছে আমরা চেতনা, আমরা মুক্তিযুদ্ধের চেতনা লালন করি। তো এত মুক্তিযোদ্ধার ট্রেনিং আছে গেলু কে কোনটি রে ওবায়দুল? হ্যাঁ কোথায় ইনু, কোথায় রাশিদ খান মেনু, কোথায় হাসান মাহমুদ? কথা ঠিক কিনা? এটা যদি ওরা ইতিহাস পড়তো, ফেরাউনের ইতিহাস, নমরুদের ইতিহাস, আজকে ওদের দ্বারা এই দুর্নীতি হতো না। নমরুদ ছিল তামাম পৃথিবীর বাদশা, ওরই পায়ের জুতা দিয়া ওর বাড়ির রাখাল মাথার বেড়ে বেড়ে মেরে ফেলে দিচ্ছে। নমরুদের মাথার লাগ দেয়া মশা ঢুকিছে, খালি কামড়ায়, থাপা দিলে থামে, তখন জুতার বাড়ি দেওয়া ধরছে, ভাই জুতা থাপা দিয়ে আর থামিচ্ছে না, জুতা দিয়ে বেড়েছে, ওরই জুতা দিয়ে ওকে মারছে। কতক্ষণ? সে আল্লাহ এখনো আছে,
আল্লাহ কি আমাকে লাগান ফেন হারা হচ্ছে, আরো কায়দা কৌশল শিখিছে। আমরা পাকিস্তান আমলে দেখেছি, আমি 1976 সনে দাখিল পাস। হুজুর আপনি কোন সনে দাখিল? আল্লাহ রে, যে আর জুম্মা বয়ান। 93 সনে দাখিল পাস, আর আমি 1976 সনে 2 বছর গ্যাপ দিয়ে দাখিল পাস। আল্লাহর রহমতে, আল্লাহর কথা বলার কারণে এখনো সুস্থ রেখেছেন কে? আপনাদেরকে আমি বলতে চাই, যারা যতক্ষণ বেঁচে থাকবেন আল্লাহর পক্ষে কথা বলবেন, আল্লাহ আপনার শরীরের দায়িত্ব, সংসারের দায়িত্ব, রিজিকের দায়িত্ব, দ্বীনের দায়িত্ব সব আল্লাহ নেবেন। আপনারা খালি একটু সাহস করেন, এই গ্রামের একটা গরিব মানুষের ভোটের যে দাম, প্রধানমন্ত্রী যিনি হবেন তারও ভোটের সেই দাম। খালি ভোটাধিকার যদি বাংলাদেশে সুষ্ঠুরূপে কায়েম হয়, এ দেশে 1 বছরের মধ্যে ইসলাম বিজয় হবে। সাহস কিরে, আমাকে টাকা দিয়ে তোমরা বেতন খাও, আর তুমি দিনের ভোট রাতর দাও, কি ওর বাটাম ফাটাবি, কি কথা ঠিক কিনা? ওই জন্য আমরা সকলকে সজাগ করতেছি। আজ 5 তারিখ থেকে শুরু করে আজ পর্যন্ত আমি 1 ঘন্টা ঘুমাতে পারি নাই। পুরা জেলায় আমি ঘুরতেছি শুধু আপনাদেরকে ইসলামী শাসন, কোরআনের ব্যবস্থা বোঝানোর জন্য। আমি মাগরিব পরে প্রোগ্রাম করেছি বগুড়া গোদারপাড়া চারমাথা বাজার মসজিদে, কমপক্ষে 5000 মানুষ। ওখান থেকে আবার এখানে আসলাম, আবার এখান থেকে আরেক জায়গায় দেবো। কালকে ফজরের পর প্রোগ্রাম আছে, কমপক্ষে 10,000 মানুষ হবে। আমার দায়িত্ব, আপনার দায়িত্ব, প্রত্যেকটি মহল্লায় মহল্লায়, নারী হোক পুরুষ হোক, শুধু একটাই বক্তব্য, কোরআনের আইন চাই, কাউর আইন আর দেখতে চাই না। আপনারা কি কোরআনের আইন চান? তো হাত তুলে দেখেন আল্লাহকে। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। এই যে স্বতঃস্ফূর্ততা এসেছে, আল্লাহ আসমান থেকে খুশি হয়ে গেছে। ইচ্ছা করলে আল্লাহ মুষলধারে বৃষ্টি দিতে পারতেন, অন্ধকার রাত করে দিতে পারতেন। কি সুন্দর চাঁদনি রাত, কোনো সমস্যা নাই। মনে হয় ফেব্রুয়ারির 20 তারিখ, কি কথা ঠিক কিনা? একবার ফেব্রুয়ারির 20। আমি বলি আল্লাহ, রসুল কোরআন শোনাতে চাইলেন, আবু জেহেল আইন করলো, যে আবু জেহেল বলল লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শোনো না, ওয়াল গাও ফিহি লাআল্লাকুম তাগলিবুন, যদি মুহাম্মদ কোরআন শুনাতে লাগে তোমরা গোলমাল করো। আজ থেকে ঠিক এই 5 তারিখের আগ থেকে 16 বছর পর্যন্ত আমরা মাহফিল করতে পারি নাই। অনেক দাওয়াত নিয়ে ফেরত দেওয়া লাগিছে, খালি কয় অনুমতি লওয়া লাগবে। তুই কি আব্বা হুজুর, তোর থেকে অনুমতি নিয়ে কোরআনের মাহফিল করা লাগবে? এত বড় সাহস, কথা কন না কা? কোনদিন পুলিশ আমাদেরকে বলেনি সভা করা হবে না। ওই যে গ্রামত সভা, ওই গ্রামত পোস্টালত নাম দেওয়া লিয়া 2 গ্রুপের মধ্যে গন্ডগোল হয়। এক গ্রুপ যা থানাত কয়, স্যার ওখানে সভা যদি হয় গন্ডগোল হবি, দায়িত্ব কোনো আপনার। পুলিশ এটা মিশাই বন্ধ করে, ওটা ইস্যু, কথা কন না কা? নির্বিঘ্নে সভা করবেন। আমি পরশুদিন থানায় বলেছি যে সভা সমিতির অনুমতি যদি দেওয়া লাগে, তাহলে এই দেশে আমাদের ছাড়া একটা বিয়ে পড়াতে পারবেন না কেউ। তুমি হঠাৎ করে একজনের মেয়ে তুমি বিয়ে পড়াবে, তোমাকে অনুমতি দিয়েছে কি? আমরা ইন্টারভিউ নেবো, ভাইবা নেবো, ওর ভোটার লিস্ট দেখবো, কার বেটা কার বেটি এখন গোপনে না মোবাইলে কি লাইন করছে, এগুলো দেখে শুনে বিয়ে পড়াবো। ওসি করছে হুজুর আপনার তুলে পেঁয়াজ ঠান্ডা করেন, হ্যাঁ কোরআনের বক্তৃতা দেব আমাদের দিয়া। আমরা আপনার বাপের বিয়ে পড়াচ্ছি, সেই বেটা এসে আমাকে গ্রেপ্তার করেছেন। আবার জেলখানায় ঢোকার সময় আমাকে 2013 সালে বগুড়া জেলখানায় নিয়ে গেল চান্দায় ফাপড় থেকে পুলিশ। জেলখানায় ঢোকার সময় জেল গেটে আমাকে বলেছে হুজুর টুপি খোলেন তো। এইভাবে টুপি খুললাম, কি করবেন এখন? কোচে চুল হতে না হাত দিয়ে বাড়ি দেন, কে কোচে গাঁদার পুরো টুরো যদি থাকে। হাসলেন। বিবাহ করার 5 বছর আগে থেকে ইমামতি করি। আমার বাপের সাথে 10 বছর বক্তৃতা করছি, একই হ্যান্ডবেলে বক্তা।
আমার বক্তৃতার বয়স 46 বছর। আমার মতো একটা অদমক করছে, হুজুর টুপি খোলেন, চুল এনে বড় আছিল, করছে হাত দেয়া বাড়ি দেন, গাদার পুরে থাকবি নাকি। এখন কত তো টুটি ছেড়মু, তোর বাপের বিয়ে পড়াছি রে শয়তান। আমাকে মতো লোক বলে গাঁজা আছে, আচ্ছা আমাকেও তুমি গাঁজা ধরবে যাচ্ছ। যারা জুয়া খেলিচ্ছে সাদা খায়, তুই জুয়া খেলার অনুমতি দিছু, কথা কোন টাকা। এই অন্যায় বন্ধের একমাত্র পথ কোরআন। কোরআন বলছে যদি কোরআনের শাসন যদি কায়েম করো তাহলে তোমাদের সমাজে 4টি দফা চালু করতে হবে। জোরে কোন আল্লাহু আকবার। কয় দফা? 1 নম্বর নামাজের আইন, 2 নম্বর যাকাতের আইন, 3 নম্বর ন্যায়ের আদেশ, 4র্থ নম্বর উন্নয়নের নিষেধ। এই 4টি দফা যদি দুনিয়ার কোনো প্রেসিডেন্ট সরকার জমিনে চালু করে, আমার আল্লাহ বলেছেন জমিনটা হবে জান্নাতের জমিন। এই 4 দফা কেউ করলো না, মানে কোন সরকার করলো না। যারা না কভার চাইছিল তারপর ধরে ধরে নিয়ে যা মিথ্যা মামলাতে মাথা নেমে দিল। এই কতক্ষণ টাকা আপনাকে যে কারেন্টের লাইন আছে ভাই, গ্রামের উপর দিয়ে যায়নি, ওই 440 লাইন দেখবেন। ওই আপনারা কি জানেন যে ইমিনদা লাইন খুবই তাহলে গাছ লাগাবো না, এমন কোনো চিন্তা ছিল? আপনি খোলার ধার দিয়ে গাছ লাগাচ্ছেন, 440 লাইন উমিন্দা নিয়ে চলে গেছে। দেখবেন বছর অন্তর বছরে 2 বার করে ওই ইউক্যালিপ্টাসের মাথা কাটে দেয়, হাসো দিয়ে। কি ওই পল্লী বিদ্যুতের লোক যখন কাটে কেউ কি মানা করে পারেন? অক্সর মারিছেন। আর আপনার বাড়ির কাছের একটা মানুষ যদি ওই গাছের আগা কাটলে উনি কি করলেন? হ্যাঁ, ওই গাছের মাথা কাটার কারণ কি? যাতে লাইনের সাথে বাড়ি না খায়। তে বাংলাদেশে ইসলাম কায়েমের দ্বারা চেষ্টা করে এ দেশটা এগিয়ে নিয়ে যাচ্ছিল, ওই সময় দেখা গেল আকাশমণি গাছের মতো ফাঁসি দিয়ে ওরকে মাথা কাটে দিল, যাতে এরা আমাদের দলের সাথে আমরা যা করবে যাচ্ছি তার সাথে তার ধাক্কা না লাগে। এই জন্য তো অবস্থা। এই ধাক্কা আর লাগতে দেওয়া হবে না। সবাইকে আমরা দাওয়াত দিচ্ছি, কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি জাসদ, কে কোন পথের আছেন, 5টা বছরের জন্য এই বাংলাদেশে একবার ইসলাম কায়েম করে আমরা জাতির কাছে সুন্দর সোনালী একটা রাষ্ট্র আল্লাহর তরফ থেকে আমরা দেখানোর সুযোগ চাচ্ছি। আপনাদেরকে আমি অনুরোধ করছি, এই রাষ্ট্র কায়েমের জন্য আল্লাহ রসুল উহুদের ময়দানে যুদ্ধে নিমজ্জিত হয়েছিলেন। জোরে বলুন ঠিক কিনা? আবার ভাইরা, বদরের যুদ্ধ হয়ে গেল, উহুদের যুদ্ধের দামামা বাজিয়ে গেল। আল্লাহর নবী মদিনার সাহাবীদেরকে ডাকলেন, 1000 সাহাবী রসুলের সামনে দণ্ডায়মান। আল্লাহর নবী বললেন যুদ্ধে যেতে হবে উহুদের ময়দানে। কাফেরেরা 3000, আমাকে 1000 সৈন্য সংগ্রহ করতে হবে। এক এক করে আল্লাহর নবীর সাহাবীরা একত্রিত হলেন। একজন যুবক, তার নাম হলো হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি রসুলের সামনে আসলেন, হুজুর আমি উহুদের ময়দানে যুদ্ধ করতে চাই। রসুল মুখ মাথার থেকে পা পর্যন্ত নজর করে দেখেন এই সাহাবী বালেগ হয়েছে, একে বিবাহ করা দরকার। আল্লাহর নবী বললেন, হানজালা তুমি যুদ্ধে যেতে পারবে না, তোমার বিবাহ করতে হবে। তুমি বিবাহ করো, তোমাকে যুদ্ধের ময়দানে যাওয়ার প্রয়োজন নাই। রসুলের কথা শুনে হযরতে হানজালা বিবাহ করার জন্য প্রস্তুতি নিলেন। উনি বিবাহ করলেন, রাত্রিতে বাসর সহ্য উদযাপন করলেন। ভোর রাতে মদিনার অলিতে গলিতে ঢান্ডারা দেওয়া হচ্ছে, কি আসরে কোথায় মদিনার ঘরে বাইরে কুতিলা মুহাম্মদ, রসুল শহীদের পথে, ইসলাম পরাজিতর পথে, কে আসো তোমরা মদিনায়, তরবারি নিয়া যুদ্ধের ময়দানে হাজির হও। এই ঢান্ডারা যখন হযরত হানজালা হাম্মাম খানায় গোসল করার জন্য হাজির হয়েছেন স্ত্রীকে নিয়ে, ঢান্ডারার খবর শোনা মাত্রই হযরত হানজালা বললেন, ওগো প্রাণের স্ত্রী, আমি গোসল করব না। আমি গোসল করতে গিয়া যদি রসুল শহীদ হয়ে যান, ইসলাম যদি পরাজিত হয়ে যায়, আমার গোসলে কোনো লাভ হবে না, আমার কোনো লাভ হবে না। ও প্রাণের
প্রাণের স্ত্রী, আমাকে তরবারি দাও, যুদ্ধের পোশাক পরিয়ে দাও, আমি উহুদের ময়দানে যুদ্ধের জন্য যাব, ইসলাম বিজয় করব। ওনার স্ত্রী বললেন, প্রাণের স্বামী, আপনার উপর গোসল ফরজ, আপনি গোসল করেন, ফজরের নামাজ আদায় করেন, তারপরে আপনি উহুদের ময়দানে যান, আমি আপনাকে নিষেধ করব না। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, প্রাণের স্ত্রী, গোসল করব না, আমি গোসল করতে গিয়ে যদি নবীজি শাহাদত বরণ করেন, নামাজ পড়তে যদি দিন পরাজিত হয়ে যায়, আমার গোসল আর নামাজে কোনো উপকার হবে না। তুমি তাড়াতাড়ি করে আমাকে পোশাক পরিয়ে দাও, আমাকে তরবারিটা হাতে দিয়ে দাও, আমি উহুদের ময়দানে রসুলের সাথে যুদ্ধে নিমজ্জিত হয়ে যাব। ওনার স্ত্রী যুদ্ধের পোশাক পরিয়ে দিলেন, তরবারি হাতে দিলেন, যান স্বামী যান। হযরত হানজালা বললেন, ওগো আমার স্ত্রী, যদি আমি শহীদ হয়ে যাই, তোমার সাথে তো তেমন সময় দিতে পারলাম না, তোমার সাথে আমার জান্নাতের সিঁড়িতে দেখা হবে। হযরত হানজালা চোখের পানি ছেড়ে দিয়ে চলে যাচ্ছেন। যুদ্ধে গিয়া, উহুদের ময়দানে গিয়া নবীর সাথে দেখা হলো না, যুদ্ধে অবতীর্ণ হয়ে গেলেন। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে কাফেরদেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। খবর চলে গেল মদিনায়। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি খবর শুনতে পেলাম আমার স্বামী শহীদ হয়েছেন। আমার স্বামীর উপরে গোসল ফরজ ছিল, নামাজ আদায় করে নাই। হুজুর, আমাকে আমার স্বামীর লাশটা দিয়ে দেন, আমি স্বহস্তে গোসল করাবো, আর আপনি তাকে দাফন করবেন, এতে আমার আপত্তি নাই। রসুল বললেন, হানজালার স্ত্রী, হানজালা যুদ্ধে এসেছে আমি জানি না, কখন আসলো আমি জানি না, আমার সাথে দেখা হয় নাই। ওনার স্ত্রী বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াল্লাহি, আল্লাহর কসম, নিজের হাতে তরবারি দিয়েছি, যুদ্ধের পোশাক দিয়েছি, উনি শহীদ হয়েছেন, আমি মদিনার থেকে খবর পেয়েছি। আল্লাহর নবী আবু বকর, উমর, ওসমান, আলীকে দায়িত্ব দিলেন, দেখো তো উহুদের ময়দানে কতজন সাহাবী শাহাদত বরণ করেছেন। এক এক করে সাহাবীদের লাশ একত্রিত করে শোয়া দিলেন। আমির হামজা শহীদদের ইমাম, এত রাগ আমির হামজার প্রতি, উহুদের যুদ্ধে আমির হামজাকে, রসুলের প্রাণের চাচাকে, এক নয় দুই নয় ৭০ টুকরায় বিভক্ত করেছিল। বুক চিরে কলিজা বের করে হেন্দাকে দিয়েছিল, হেন্দা চিবিয়ে চিবিয়ে কলিজাটা খেয়েছিল। এই আমির হামজার ৭০ টুকরা লাশ, ৭০ টুকরা লাশ চটে করে জড়িয়ে এই শহীদদের কাতারে শোয়া দিলেন। কিন্তু নবীজি দেখলেন হযরত হানজালার লাশ নাই। ওনার স্ত্রীকে বললেন, ওগো হানজালার স্ত্রী, কোথায় তোমার স্বামীর লাশ? আমার চোখে তো বলো না ৬৯ জন সাহাবীর লাশ, কিন্তু হানজালার লাশ এখানে নাই। সাথে সাথে নবীজি একবার লাশের দিকে তাকালেন, একবার আরশের দিকে নজর করলেন। আল্লাহ বুঝতে পারলেন আমার হাবিব আমার কাছ থেকে খবর চাই। আল্লাহ বলেন, জিবরাইল, মুহূর্তকাল দেরি করো না, মুহূর্তকাল দেরি করো না, আমার হাবিবের কাছে খবর দিয়ে আসো যে হানজালা ফরজ গোসল করলো না, ফজরের নামাজ আদায় করলো না। গোসলের ফরজ কয়টা? যখন কয়টা? গোসলের 3 ফরজ, ফজরের নামাজের 2 ফরজ, মোট ফরজ কত হলো? 5টা ফরজ তরক করে যে হানজালা উহুদের ময়দানে যুদ্ধ করে শহীদ হয়ে গিয়েছেন, ওই হানজালার লাশ আল্লাহ তাআলা 4র্থ আসমানে হাউজে কাউসারের পানি দিয়া, রহমতের ফেরেশতা দিয়া গোসল করায় দিচ্ছেন। অল্পক্ষণের ভেতরে উহুদের ময়দানে তার লাশটা পৌঁছে যাবে। নামাজের চেয়ে, গোসলের চেয়ে সবচেয়ে বড় দামি ইবাদত হলো আল্লাহর দ্বীন জমিনে কায়েমের কাজ করা। তখন ছিল তরবারির যুদ্ধ, তীর ধনুকের যুদ্ধ, এখন হলো ভোট যুদ্ধ। কি কথা কোন দেখা, সালার মধ্যে ভোট দিতে তাবার বাংলাদেশের মানুষ টাকা খায়। কি ব্রিটিশের লোক যারা আছেন, 2-1 জন ব্রিটিশের লোক আছেন, কি
নাই। ব্রিটিশ আমার আব্বা 103 বছর বয়সে মারা গিয়েছেন। উনি আমার সাথে গল্প করেছেন, বেটা ব্রিটিশ আমলে আমরা ভোট দিছি, ওই চেয়ারম্যানের মাথাত হাত দেওয়া লাগবে, যাক ভোট দেবো সিল নাই, ছাপ্পন নাই, ব্যালট নাই, ইনকা মাথাত হাত দেওয়া লাগিছে। তখনকার মানুষের কত সাহস, মাথাত হাত দিবি যা, তাকে ভোট করা গুনবি। এখনকার মানুষ মাথাত হাত দেবার পারবি? উই হাত দিলে ওটিও পিঠা মারে ফেলে দিবি। আর এক নেতা কবি, এই তুই কার টাকা খা, কাক শুলু কথা কয়। কৃষকের সাধারণ চৌধুরী কবি, এই তুই আমার থেকে কাল 10,000 লিলু, আজ কাক শুলু কথা কর না। একটা উপমা দিলাম, একটা উপমা। কত হিম্মত ছিল আগেকার মূর্খ মানুষের, আর এখন শিক্ষিত মানুষ এত সহজ করেছে। 3 দিকে সালা, একদিকে দুয়ার, ব্যালট থাকবি বাম হাতত, ডান হাতত ছিল, খালি আন্দাজ মধ্যে মারবি কিল কথা কা। এটা দিতে মানুষ টাকা খায়। খবরদার, অনুরোধ করতেছি, টাকা খায় অসৎ লোককে ভোট দিলে এই সমাজে ইসলাম কায়েম হবে না। তরবারি নিয়ে বদরের যুদ্ধ হয়েছে, উহুদের যুদ্ধ হয়েছে, তারা যে যুদ্ধ করে ইসলাম বিজয় করেছেন। বাংলাদেশে যদি ভোট দিয়ে ইসলাম বিজয় হয়, আপনাকে আল্লাহ তাআলা বদরের যুদ্ধের মতো, ওই সাহাবীদের মতো মর্যাদা কিয়ামতে দিয়ে দেবেন। আল্লাহু আকবার। কত সহজ এসেছে। এই দিনে আসুন না, আমাদের কথা একটাই, আমরা আল্লাহর আইন দিতে চাই। নবীজির ওই কথা কয়া, নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে কোন ঠিক কিনা? নবীজির ওই কথা কয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর নামে দরুদ পড়ি, নবীর প্রেমে দোয়া করি মসজিদের ভেতরে। মসজিদের মধ্যে দয়ার নবী, সোনার নবী, সোনার মদিনা, আহু কি কথা কর না কেন? সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর আদর্শ কায়েম করবার কথা বলি, এতই বাজে প্রশ্ন, কথা ঠিক কিনা? এই কয়েকদিন আগে আল্লামা সাইদি সাহেব যখন দুনিয়ার থেকে বিদায় হলেন, তার কয়েকদিন পর একটা পাগড়িওয়ালা বুড়ো চেতারা জুয়ান দাড়িওয়ালা বুড়ো করছে, সাইদি সাহেব কোনো মাদ্রাসাতেই পড়েনি। কি কথা বলে, মাথায় নষ্ট। তোর এই কথা কয়ে লাভ কি? বাঁচে থাকতে করলু না? মরার পর করছে যে এই লোকটা মাদ্রাসাতেই পড়েনি। আমাদের দেশের পরিবেশ হয়ে গেছে কি, একটা গ্রামের যদি ভালো মানুষ তৈরি হয়, গ্রামের 10 আনা লোক কয় এই লোকটা খারাপ। আবার ওই লোকই যখন মরে যায়, তখন সবাই কয় লোকটা খুব ভালো হয়েছিল। বারে তুই বাঁচে থাকতে করলু না ভালো? ওরা জানে ভালো করলে গায়ের 12 আনা মানুষ ওর সাথে লেগে দেবি, মরার পর ভালো করলে কেউ তো আর নেই। কথা কর। এই দিন আসুন না যুব সমাজ ভাইরা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন, পিতামাতার খেদমত করবেন, কোরআন পড়বেন, চরিত্রবান হবেন। বাপ যারা আছেন, ফজরের আযান দিলে সন্তানকে মসজিদে হাজির হবেন। আপনার সন্তান 10 বছর থেকে নামাজ আদায় করা ফরজ। আপনার 2টা সন্তান 2 দিকে দাঁড়াবে, আপনি সামনে দাঁড়াবেন। ওই সন্তানকে নামাজি তৈরি করে আপনি কবরে যাবেন। ওই সন্তান কবরের পাশে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার কবরের আযাব 40 দিনের জন্য আল্লাহ তাআলা মাফ করে দেবে। যেরকম আল্লাহু আকবার। নেক্সট সন্তানের এই দাম। বেটাদেরকে হাফেজ বানাবেন, আলেম বানাবেন, মৌলবি বানাবেন। ওই একটা হাফেজ যদি কোরআন পড়ে
আপনার কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে 41 দিন দাফনের পর থেকে পিতামাতার কবরের পাশে যদি একটা হাফেজ সন্তান, আলিম সন্তান সূরা ইয়াসিন 41 দিন তেলাওয়াত করতে পারে, কোনোদিন মিস করবে না। রসুল বলছেন ওই পিতামাতার কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মাফ করে দেয়। তাহলে এইরকম সন্তান বানানোর দরকার আছে না নাই? তো এই সন্তান যদি বাড়ি বাড়ি হতো, আমাদের মতো হুজুরও কেউ গেলে সাহস পেত না। আজকে বাড়ি বাড়ি সন্তান নাই, মরার সময় কোরআন শুনবে এই সন্তান নাই, মরার পর জানাজা করবে এই সন্তান নাই। অথচ আমাদের বড় বড় চাপা। আসুন না, অনেক মাদ্রাসা আছে, কোরআন পড়েন, হাদিস পড়েন, পিতামাতার খেদমত করেন, আপনার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া আছে। যেরকম আল্লাহুম্মা আমিন। ভাইজানেরা, রাত্রি অনেক হয়ে গেছে, আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলি আমল করার তৌফিক দান করুক, বলুন আমিন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ তাআলা যেন আমাদের সকলকেই এই আজীবন কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু দর্শক করেন, আমরা দোয়া করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ভাই, আরেকটি কথা, আপনাদের কাছে একটু রুমাল যাবে। এই মাহফিল করতে অনেক টাকা খরচ হয়েছে, যুব সমাজকে একটু এনকারেজ করার জন্য আপনারা একটু 2-4 টাকা, 500 টাকা, 100 টাকা করে দেন। আপনাদের জন্য এই যুবকেরা একটু পেরেশানি, একটু শান্তি পাবে। ভাই, একটু না ওঠেন না, একটু যার যা পকেট আছে একটু দিয়ে দেন।